সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক হিসেবে যাত্রা শুরু করা দৈনিক খোলা চোখ পত্রিকা উদযাপন করল তাদের পঞ্চম বর্ষপূর্তি এবং ষষ্ঠ বর্ষে পদার্পণ। রাজধানীর এক জমকালো আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم। এরপর স্বাগত বক্তব্য রাখেন দৈনিক খোলা চোখের সম্পাদক ও প্রকাশক জনাব মাহবুব আহাদ। তিনি বলেন, খোলা চোখ শুধু একটি সংবাদপত্র নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রতীক। আমরা জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছি এবং এই পথ চলা অব্যাহত থাকবে। সব ব্যাপারে পারদর্শী, কারণ তারাই সব, তারা ক্রাইম রিপোর্ট করছে, তারা রাজনীতির দিক করছে, তারা জামাতের দিক করছে। আমি নিজেও মফস্বল সাংবাদিক থেকে আজকে সম্পাদক হয়েছি। আমি আপনাদের মর্মটা বুঝি, আর এই জন্যই আমি বারবার বলি, আপনারা খোলা চোখের প্রাণ, খোলা চোখের সদস্য, আপনারা গর্বিত সদস্য। আমি এই অনুষ্ঠান শুরু করার আগে দুইজনের সাথে কথা হয়েছে, বিশেষ করে নওগাঁ প্রতিনিধি, উনি জন্ম থেকেই আছে খোলা চোখের যাত্রা থেকেই নওগাঁ প্রতিনিধি আপনি মসজিদে আছেন, রামগড়ের একটা হাসপাতাল সাহেব আছেন। উনি আমাকে একটা প্রস্তাব করেছেন। সেই প্রস্তাবটা হচ্ছে, আমার কাছে ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে, ইউটিউব রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, অনলাইন রয়েছে, পত্রিকা রয়েছে, প্রিন্ট মিডিয়া রয়েছে। এরপরও তারা আমাকে একটা দাবি করেছে ই পেপার করার জন্য। আমি আপনাদের আশ্বস্ত করছি, আমি ই পেপারটা করে দেবো। এই একটা জিনিস আমি বাকি রাখবো না। তারপরে আরেকজন আমাকে বলেছেন খোলা চোখ লাইভ করার জন্য। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এক্সিকিউটিভ, খোলা চোখ এক্সিকিউটিভ ইউনিয়ন আছে। আপনারা যখন লাইভ করেন, আমরা অলরেডি লাইভ শুরু করেছি, আপনারা যখন লাইভ করবেন শুধু রিমন সাহেবকে একটা ফোন দিবেন, উনি একটা লিংক দেবেন, তার থেকে আপনারা লাইভ করতে পারছেন। লাইভের ব্যাপারে অ্যাটেনশন করার কিছু না, অলরেডি লাইভ চলছে আমাদের। এরপরে বলেছেন ঘুমের ব্যাপারে, খোলা চোখের ঘুম আছে, আমরাও চাই আপনারা ঘুম পাবেন, দেওয়া হবে। কারণ আমরা যদি ঘুম পুরো ঘুমটা কিনে না দিতে পারি, অন্তত পক্ষে ঘুমের নমুনা আমরা তৈরি করে দেবো। আপনাদের অনেকেরই ঘুম আছে আমি জানি, তো আপনারা একটু কষ্ট করে আমরা নমুনা করে দেবো, ঘুমের ব্যবস্থা হবে। আরেকটা দাবি করেছেন আপনারা, সেটা হচ্ছে
পত্রিকার কপি করার প্রসঙ্গে আসলে এই বিষয়টা এই মুহূর্তে আমি একটু অনীহা প্রকাশ করছি পত্রিকা প্রেরণের ব্যাপারে। কারণ সারা দেশে যখন আমি পত্রিকাটা প্রেরণ করবো, প্রিন্ট মিডিয়া কিন্তু এই দুনিয়াতে এখন নাই পেয়ে গেছে অনলাইনের কাছে। যখন প্রিন্ট মিডিয়া আমি করবো, প্রিন্ট মিডিয়ায় এত খরচ, কারা পত্রিকা করতে গেলে প্রতিনিধিদের সাথে আমি পত্রিকার দামটা ফেরত চাইলাম, দামটা চাইলাম, আমি দিতে হয়, অনেক সময় প্রতিনিধি অসন্তুষ্ট হয়। আপনারা দোয়া করেন, আমি পর্যায় করেও সেটা চেষ্টা করবো। আরেকজন প্রতিনিধি আমাকে একটা জিনিস দাবি করেছেন, এই আলোচনার ভিতরে অনেকে দাবি করেছেন, আমরা একটা দাবি করেছেন কি যে যেন বিশেষ কোনো দিনে আমরা যেন প্রকৃতির কোনো গিফট দিই। আপনাদের দোয়ায় ধরে খোলাচোখ যাত্রা শুরু করেছে ঢাকা শহর থেকে, যদি এটা ফরিদপুরে ছিল, এখন থেকে ঢাকায় পথ চলবে। আপনারা আমাকে দোয়া করেন, আপনারা আমাকে সহযোগিতা করেন, কারণ আপনারা খোলাচোখের প্রাণ, আপনারা খোলাচোখের আত্মা। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের গিফটের ব্যবস্থা করব। সেই ইচ্ছা আছে, সেই মানসিকতা আছে, সেই মন আমার আছে। আর একটা জিনিস খুশি হবেন, দৈনিক খোলাচোখ সম্পর্কে আপনারা একটু খোঁজ দিয়ে দেখবেন। দৈনিক খোলাচোখ কখনো চাঁদাবাজিতে বিশ্বাস করে না, দৈনিক খোলাচোখ কখনো চাঁদাবাজি করে না। কোন প্রতিনিধি করলে তাকে আমরা প্রশ্রয় দিই না, কারণ এই যুগে প্রতিনিধিরা অনেক অন্যায় করে, বাস্তবতা করতে হয়। কিন্তু দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, দৈনিক খোলাচোখ চাঁদাবাজ বাড়াবেন না, এই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। আপনাদের যা যা দাবি আছে আমি পর্যায়ক্রমে পূরণ করবো। আপনারা শুধু সহযোগিতা করবেন, আপনারা শুধু আমাকে দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, ভঙ্গ কামনা করে, বহু দূরান্ত থেকে আপনারা এসেছেন, আপনাদের শুভ কামনা করে, অনেকের কষ্ট হয়েছে, আপনাদের কষ্টের সাথে আমি আপনাদের সহযোগিতা জ্ঞাপন করছি। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ, আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো থাকি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক জনাব আবু সাইদ খান, যিনি দৈনিক খোলা চোখের সাংবাদিকতার ভূমিকার প্রশংসা করেন এবং তার বক্তব্যে সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতায় সমাজের উন্নয়নের মূল চালিকা শক্তি। দৈনিক খোলা চোখ সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে। নওরকান্দা থেকে তার যাত্রা শুরু, এখন রাজধানীতে পৌঁছে গেছে। তা আমি বিশ্বাস করতে চাই যে অল্প দিনের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়বে। আমরা খোলা চোখ এর প্রতিনিধিদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সাংবাদিকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, খোলা চোখ খোলা রাখবেন। যেখানে অন্যায়, যেখানে দুর্নীতি, সেখানে চোখ দিবেন। কানও খোলা রাখবেন, কিন্তু কান কথা শুনবেন না, কেন কান কথা শুনলে সেটা ফলতে সাংবাদিকতা হয়ে যায়। নিশ্চয়ই আপনারা কেউ ফলতে অর্থাৎ ইউনো জার্নালিজম করবেন না। আপনারা যা দেখবেন তাই লিখবেন, অর্থাৎ সাদাকে সাদা করবেন, কালোকে কালো বলবেন। এটি হচ্ছে সাংবাদিকতার মর্মবাণী, এবং এটা বলাটা খুব কঠিন ব্যাপার। এবং এইটা বললে সবসময় দেখবেন ক্ষমতাসীন প্রভাবশালীদের নেট নজরে পড়বেন, এবং এই নেট নজরে পড়াটা হচ্ছে সাংবাদিকদের এক ধরনের নিয়তি। যে সরকারি ক্ষমতায় থাকে সেই সরকার তো সাংবাদিকদের প্রতি দৃষ্টি দেয়, কড়া দৃষ্টি নিক্ষেপ করে। সাংবাদিকরা তাদের চোখে কাটা হয়ে দাঁড়ায়। তো বিরোধী দলে থাকাকালীন সাংবাদিকদেরকে প্রশংসা করে, সরকারি দলে আসার পরে দেখা যায় যে সাংবাদিকদের তারা পছন্দ করে না, সাংবাদিকদের বিভিন্ন ব্যাপারে তারা সাংবাদিকদের উপর চড়াও হয়। এমনকি বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য না। তারপরে আমরা লক্ষ্য করি যে সাংবাদিকদের উপর কোনো উপদেষ্টারা রুষ্ট হচ্ছে, কোনো উপদেষ্টারা সাংবাদিকদের নিয়ন্ত্রণ করারও চেষ্টা করছেন। এটা আমরা আশা করি না, কেননা একটা দেশে আজকে আমরা সবাই মিলে স্বৈর শাসকের অবসান হয়েছে, গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্রকে সমুন্নত রাখতে হলে সংবাদপত্রের স্বাধীনতা দরকার। যেখানে সাংবাদিকদের এবং সংবাদপত্রের স্বাধীনতা থাকে না, সেখানে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় না। অতএব গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, এবং সেটাই আমরা মনে করি। এখানে
স্বৈর শাসনের পতনের মধ্য দিয়ে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, হয়তো আগামীতে নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচিত সরকার ক্ষমতায় বসবে। আমরা আশা করব, আগাম আশা করব যে যারাই ক্ষমতায় আসুন তারা সাংবাদিকদের প্রতি খড়গহস্ত হবেন না, কেননা সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র বিকশিত হবে না এবং গণতন্ত্র পথ হারাবে, গণতন্ত্র কানাগলিতে চলে যাবে। আমরা চাই একটা গণতান্ত্রিক পরিবেশ, চাই একটা আবহ চাই। দেশে জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে সেখানে দুটো দাবি জনগণের সামনে এসেছিল। সেই দাবি দুটোর এক নম্বর হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, দুই নম্বর হচ্ছে বৈষম্যের অবসান হোক। কিন্তু আমরা যে লক্ষ্য গণতন্ত্রের পথে একটু যাত্রা শুরু হলে হাঁটি পা ফেললেও আমরা বৈষম্যের অবসান ঘটছে না, বরং এখনো মানুষে বৈষম্য রয়েছে। এবং যারা নিজের দ্বারা আছে, যেমন ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, গরিব মানুষ, তারা কেন এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ডিআইজি প্রেজেন্স, ঢাকা বিভাগ, যিনি তার বক্তব্যে দৈনিক খোলা চোখের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং এটিকে কেয়ারটেকার সরকারের নিরপেক্ষ ভূমিকা সম্পন্ন একটি গণমাধ্যম হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই পত্রিকা দেশের মানুষের আস্থা অর্জন করেছে, যা সত্যিই প্রশংসনীয়। সম্পাদক এবং যারা সম্মানিত সাংবাদিক, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমি যদি ভুল না করি, আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি দৈনিক খোলা চোখের জন্মদিন উপলক্ষে। জন্মদিনটা ছিল সম্ভবত 21শে ফেব্রুয়ারি, আজকে একটু লেট জন্মদিন। তারপরেও খোলা চোখ উইশিং ইউ মেনি মোর ক্যান্ডেলস টু ব্লো। আমি শুভেচ্ছা জানাই, খোলা চোখকে জন্মদিনের শুভেচ্ছা। এবং গত 5 বছর খোলা চোখ খুব সাবলীলভাবে তার পথ অতিক্রম করে এ পর্যন্ত এসেছে এবং সামনে যে সময় আসবে সেটা নিশ্চয়ই প্রশস্ত হবে ক্রমেই। আমি আশা করি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হয়তো প্রতিনিধি নাই, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রতিনিধি যাবে। যত আমাদের রিপোর্টার সংখ্যা যত বাড়বে, ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ছড়িয়ে যাবে, তত পথ প্রশস্ত হবে। এবং এইখানে আমাদের খোলা চোখকে যদি একটা গাড়ি হিসেবে কল্পনা করি, তাহলে এখানে ইঞ্জিন এবং জ্বালানি সবই আছে। ইঞ্জিন তো আমার পাশেই বসা এবং জ্বালানি সামনে, আমরা সম্ভবত প্যাসেঞ্জার সবাই। তো ইঞ্জিন এবং জ্বালানির সরবরাহ যদি ঠিক থাকে, ইঞ্জিনের কন্ডিশন যদি ভালো থাকে, তাহলে আমরা প্যাসেঞ্জার আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। এবং এই পত্রিকাকে আমি মনে করি, যদি তুলনা করি কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে, এটাকে বলা যাবে না যে গভর্নমেন্ট বললে সেখানে অনেক পক্ষপাতিত্বের প্রশ্ন আসে, বিরোধী দলও বলা যাবে না, সেখানেও পক্ষপাতিত্ব থাকে। বাট কেয়ারটেকার গভর্নমেন্ট যদি বলি, সেখানে মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে নিরপেক্ষতা সেখানে থাকবে। এবং আমি এই খোলা চোখকে কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে প্রত্যাশা করি। সামনে কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে এগিয়ে যাবে ইঞ্জিনের কন্ডিশন ভালো রেখে এবং ফুয়েলের যথাযথ সরবরাহের মাধ্যমে। আমি সবার মঙ্গল কামনা করি, দৈনিক খোলা চোখের মঙ্গল কামনা করি। সামনের দিনগুলো আরো সুন্দর হোক, মসৃণ হোক, আমাদের সবাই উপকৃত হোক, আমাদের দেশবাসী, আমাদের ইভেন সারা দুনিয়ার কথা কেন বলবো না। এখন তো সবকিছুই শুনলাম অনলাইনে লাইভ আসছে, শুধু যে ম্যানুয়াল তা না,
আর কাজেই এখন তো দুনিয়ার যে কোনো প্রান্তে বসে খোলা চোখ, আমি আশা করি নির্ঘুম থাকবে, খোলা চোখ খোলাই রাখবে, নির্ঘুম থেকে আমাদের সবাইকে স্বস্তি দিবে, আমি সেই কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সেখানে দৈনিক খোলা চোখের সাংবাদিক অনুপম মার্মা, কেফায়েতুল্লাহ এবং আব্দুল মজিদ মল্লিক তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন, যেখানে তারা সাংবাদিকতার চ্যালেঞ্জ, সামাজিক দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুপম মার্মা বলেন, গণমাধ্যম কেবল খবর প্রচার করে না, এটি সমাজের দর্পণ হিসেবে কাজ করে। কেফায়েতুল্লাহ উল্লেখ করেন, সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সত্য তুলে ধরা, যা দৈনিক খোলা চোখ সুনিপুণভাবে করে যাচ্ছে। আব্দুল মজিদ মল্লিক বলেন, এই পত্রিকার প্রতিটি সংবাদ দেশ ও জাতির কল্যাণে নিবেদিত। বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অতিথিরা কেক কেটে দৈনিক খোলা চোখের নতুন বছরে প্রবেশের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় সাংবাদিকতা ও সমাজসেবায় অবদানের জন্য। সম্মাননা গ্রহণ করেন জনাব আবু সাইদ খান, মোহাম্মদ নাজমুল হাসান তালুকদার, সিআইপি, জনাব মুস্তফা হোসেন চৌধুরী, সম্পাদক দৈনিক অগ্রসর, এবং জনাব আজহার লিমন, সিনিয়র বিশেষ প্রতিবেদক, এখন টেলিভিশন। এছাড়াও ২০২৪ সালের সেরা সংবাদদাতা পুরস্কার প্রদান করা হয়, যেখানে বিভিন্ন জেলার প্রতিবেদকদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ; অনুপম মার্মা, বান্দরবান; বিশ্বজিৎ সিংহ রায়, মাগুরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যা অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। পরে সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মাধ্যমে বর্ষপূর্তির এ আয়োজনে সমাপ্তি ঘটে। অতিথিরা গান, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। আরো কেউ আছে? একটু হাততালি হোক, তাড়াতাড়ি শুনে আসুন। বাচ্চারা তোমরা সামনে চলে আসো, সবাই মিলে একটু তালি তালি বন্ধ হবে, সবাই মিলে একসঙ্গে এখন একটু হাত তালি হোক। সঙ্গে তোমার সনে, সঙ্গে তোমার সনে, একলা পায়াছি রে সন, একলা পায়াছি রে সন, এমনি করবো আজ বাসা ফেলবো রে শ্যাম, আজ বাসা ফেলবো রে শ্যাম। সঙ্গে তোমার সনে, সঙ্গে তোমার সনে, একলা পায়াছি, একলা পায়াছি রে শ্যাম, এমনি করবো। অনুষ্ঠানের শেষ অংশে দৈনিক খোলা চোখের এক্সিকিউটিভ অলিউল লিমন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি ভবিষ্যৎ সাংবাদিকতার রূপরেখা এবং খোলা চোখের আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়, বরং জনগণের স্বার্থে নির্ভীকভাবে সত্য প্রকাশ করা। আগামী দিনে দৈনিক খোলা চোখ আরও দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে। দৈনিক খোলা চোখের ৬ষ্ঠ বছরের প্রবেশ উপলক্ষে সম্পাদকীয় পরিষদ নতুন প্রত্যয় ব্যক্ত করেছে, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে আরও দক্ষতার সঙ্গে সমাজের সেবা করবে। পত্রিকাটির অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, সে প্রত্যাশা সকলের।